মাবুদু আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়া, গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। হাজীগঞ্জ ঐতিহ্যবাহী মকিমাবাদ হাই স্কুল ময়দান সুন্নি মহাসম্মেলন। আজকার আমার ভাই বাবারা রে, জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য শেষ মাহফিল হইয়া গেছে বাইরে। তোমাদের মতো কত নাগর আজ অন্ধকার কবরে শত শত মাটি বুকের উপর লইয়া এই মাহফিলের দিকে নজর করে রয়েছে ভাই। জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য, জানি রে কাফনের কাপড় এই হাজীগঞ্জ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে। জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য, জানি রে কবরের মাটি খালি লাফালাফি করে রে। অনুরোধ করি রে ভাই, যে যেখানে আসো মেহেরবানি করে দোকানে পাটে রাস্তাঘাটে সময় না দিয়া আমার নবীজির মোহাব্বতে ওলি আল্লাহর প্রেমে ভরিয়া এই ইমানি নুরানি ব্যবস্থার বাগানে হাত উঠাইলে রাব্বুল আলামিন খোদা আজকের মাহফিলের উসিলাতে আমরা রে খালি দিবে না। মাবুদু গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি। গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি। ও আমার আল্লাহ, আপনার গুনাহ মাফ হইছে নি, আপনার গুনাহ মাফ হইছে নি। আজকে আপনার জন্য মায়া লাগেনি। আল্লাহ হাজীগঞ্জ এলাকা কবর আযাব বন্ধ হয়েছে, এলাকাটারে কবুল করছনি। মাবুদু আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি গো মা দুনিয়াতে নাই। যারা মা হারাইয়া আমার মতো বাবা হারাইয়া দুখান হাত উঠেছে আল্লাহ, মরিয়া গিয়াছে আল্লাহ। আল্লাহ আমার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরে রাজা বিদেশে রাজ্যে যারো পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। এমন বাবা যারো আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ, মাহফিলের খাতিরে। আজকে ঐতিহ্যবাহী মকিমাবাদ সুন্নি মহাসম্মেলন হতে যাচ্ছে। এই মাহফিল আল্লাহ যুব সমাজের উদ্যোগে আমার ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা বর্তমানে এই সমস্ত যুবকেরা যাত্রার প্যান্ডেল নিয়ে পাগল থাকে, তাসের আড্ডায় থাকে, মদের আড্ডায় থাকে, জোড়ার আড্ডায় থাকে। মকিমাবাদের যুবক শ্রেণীর ভাইয়েরা বাবারা বন্ধুরা আজ দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করিয়া ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল রুসিলা তার মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও আল্লাহ। এই যুবক
ওদের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দাও আল্লাহ, তাদের শরীরটারে তুমি সুস্থতা দান করে দাও, তাদের হুসাইনি মুজাহিদ তুমি তৈরি করে দাও আল্লাহ গো। এই সমস্ত যুবকেরা দুনিয়ার রঙের বাজারে না মিলাইয়া আমার নবীর প্রেমের বাজান সাজাইছে, এর উসিলাতে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামী বইলা ডাক দিও না আল্লাহ। এই মাহফিলের মধ্যে অনেকে টাকা পয়সা দিয়া হাজার হাজার টাকা দিছে, শত শত টাকা দিছে, অনেক গরিবেরা 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করি এত সুন্দর ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছি। মেহেরবানি করে প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ। ও আল্লাহ, জালালি নামের পাগল আমার আক্তার ভাই গত কয়েক মাস আগে অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রীর হাত দিছে আল্লাহ, ছেলে মেয়ে গুলা মা হারাইয়া আল্লাহ আল্লাহ দিশাহারা হইয়া পাগলের মতো ঘোরাফেরা করবো আল্লাহ, কে আশ্রয় দিব? ও আল্লাহ, আমার আক্তার ভাই অনেক টাকা পয়সা মাহফিলের মধ্যে দান করাত করেছি, এর বিনিময় ওনার মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও, ওনার অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রীর কবর আযাব তুমি মাফ কইরা দাও আল্লাহ। আমার কাছে যাইয়া দোয়া চাইছে, আমি কি দোয়া করব? আমার দোয়া করার যোগ্যতা নাই। আমার নবীজির মোহাব্বতে ওলি আল্লাহর রসিলাতে তুমি আমার আক্তার ভাইয়ের কলিজা ঠান্ডা কইরা দাও আল্লাহ। ছেলেরা লেখাপড়া করে, মেয়ে লেখাপড়া করে, মেহেরবানি করে তারা লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও। আমারে ডাক দিয়ে কয় হুজুর, আল্লাহ যদি বাঁচায় আপনাকে আগামী বছর যদি আসেন, আমি আক্তার 10,000 টাকায় মাহফিলে দান কইরা দিব। ই আল্লাহ, আমি কি দোয়া করব? তোমার কাছে ভিক্ষা চাই, মেহেরবানি কইরা আমার নবীর মোহাব্বতে আমার আক্তার ভাইলে তুমি খালি দিও না আল্লাহ। যত গ্রামবাসী আজকের মাহফিলে হাত উঠাইছে, তত গ্রামের জমির নিচে আর আযাব দিও আল্লাহ। সাবেক কমিশনার সাহেব দোয়া চাইছে, অত্যন্ত অসুস্থ, দায়িত্বুল্লাহ মজুমদার সাহেব অসুস্থ হইয়া আমি গুনাহগারের কাছে দোয়ার প্রার্থনা করেছি আল্লাহ। আমি নিজে অত্যন্ত অসুস্থ আল্লাহ, রুগীরা যদি দোয়া করে দোয়া তো কবুল হইয়া যায় আল্লাহ। মেহেরবানি করে হেদায়েতুল্লাহ কমিশনারের আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন, শরীরটারে সুস্থতা দান করিয়া দেন আল্লাহ। মেহেরবানি করে তোমার কাছে ভিক্ষা চাই, আমার মতো যারা যারা অসুস্থ হইয়া হাত উঠাইয়া রাখছে আল্লাহ, আর কত ওষুধ খাইবো, আর কত গো ডাক্তারের কাছে বাবু, তুমি আমরা বিমার সেবা করে দাও আল্লাহ। আমরা যাতে ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, সেই শক্তি আমরা দান করে দাও। এমন রোগ এমন অসুখ দিও না যে রোগের কারণে নামাজ পড়া কষ্ট হইয়া যায় আল্লাহ। এমন রোগ দিও না যে রোগের কারণে তোমার স্মরণ করে কষ্ট হইয়া যায়। মেহেরবানি করে আল্লাহ তোমার ইবাদত বন্দী করার মতো শক্তি আমরা দান করে দাও আল্লাহ। তুমি আমরা ইমানের জামিন হইয়া যাও। এই আখিরি যুগের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা আল্লাহ হাতে রাখা সম্ভব, ইমান রাখা কঠিন হয়ে গেছে। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি আমরা ইমানের জামিন হইয়া যাও আল্লাহ। যারা যারা লেখাপড়া করে, বিশেষ করে এই মাহফিলের মধ্যে অনেক যুবকের হাত উঠাইয়া রাখছে আল্লাহ। মা বাবা অনেক আশা করিয়া মোহাম্মত করিয়া সন্তানের স্কুল কলেজ মাদ্রাসায় দিছে, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইছে, তার শিক্ষা তুমি কামিয়াব নসিবে করে দাও আল্লাহ। এমন সুশিক্ষিত বানাইয়া দাও যে শিক্ষার উসিলাতে মা বাবার মুখ উজ্জ্বল হইয়া যায় আল্লাহ। যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়রা বরকত নাজিল করে দাও আল্লাহ। যারা চাকরি করে প্রমোশন মিলাইয়া দাও। অনেক ভাই বিদেশে আছে, অনেকের ছেলে বিদেশ আছে, অনেকের বাবা বিদেশে আছে আল্লাহ। অনেকে আবার বিদেশ যাওয়ার নিয়ত করে হাত উঠাইয়া রাখছে আল্লাহ। আমার
আমার বাঙালিরে বিদেশে বালা মুসিবত দিও না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না। আল্লাহ সহি সালামতে রাখো, রুজি রোজগার করার সুব্যবস্থা করিয়া দাও। হাজার হাজার মাইল দূরে মা ছাড়িয়া, মাতৃভূমি ছাড়িয়া আল্লাহ বিদেশে আছে, তুমি তারার জামিন হইয়া যাও। ও আল্লাহ, আখেরি ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদের আজকের প্রধান মেহমানে আলা আল্লাহ নুরি সাহেব কুয়ার পর্যন্ত আসিয়া গেছে। আল্লাহ তুমি তিনারে কবুলার মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ হুজুরের আলোচনার কুশিলায় আমরা প্রত্যেকের ঈমান আকীদা মজবুত কইরা দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা ربياني ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم মাবুদ যেদিন আমরা মওতের বিছানায় শুয়ে যাইব, আমরার জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবীর দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুকরিয়া তান যশোর মহব্বত বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মোহতারাম, উত্তর পশ্চিম মুকিমাবাদ যুব সমাজের উদ্যোগে হযরত ওলিউর রহমান রহমতুল্লাহ আলাইহির স্মরণে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ৬ষ্ঠতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আসম মাহবুবুল আলম লিফন সাহেব, মেয়র হাজীগঞ্জ পৌরসভা। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা মোহাম্মদ আবুল কাসেম নুরি মুনতাজিল্লুল আলী, খলিফা দরবারে আলা হযরত বেরেলী শরীফ, ভারত। মাহফিলের বিশেষ বক্তা আপনাদের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবুল হাশেম শাহ জেহাদি সাহেব, পরিচালনা আলহাজ হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব। অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, ফরদার আড়ালে ফরদা নিশিন আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দোকানে ফাটে না বসাইয়া ব্যবস্থার বাগানে ইমানি নুরানি আলোচনা শ্রবণ করার উদ্দেশ্যে আমাদেরকে কয়েক মর্তবা জিকির আজকার নফিয়াস পাক ইসমাজাত জিকির করে দুখানা হাত আল্লাহ পাকের দরবারে বাড়াইবার তৌফিক করে দিয়েছেন। এই হিসেবে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা আসলাম বসলাম, এটা কি ব্যবস্থার বাগান না দোজখের বাগান? ব্যবস্থার বাগানে কোনো হিংসুকের জায়গা হবে? এখানে কোনো সাপ খেলা দেখা হবে? ওষুধ বিক্রি করা হবে? হাটে বাজারে, শহরে বন্দরে ওষুধ বিক্রি করে সাপ খেলা দেখায়, লোকেরা দাঁড়ায়া দাঁড়াইয়া দেখে। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে সাপ খেলা দেখানো হবে না। এটা একটা ব্যবস্থার বাগান। যদি দাঁড়াইয়া থাকেন শয়তান খুশি হয়, শয়তান বলে আল্লাহ দাঁড়া করে রাখছি, কত্তনে লই যে ঠিক ঠিক। আর যদি বসিয়া যান শয়তান বাজার হয়, নবীজি খুশি হয়। আমরা কি নবীজির খুশি চাই না শয়তানের খুশি চাই? মেহরবানি করে কেউ গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবেন না, রাস্তা বন্ধ করবেন না। রাস্তা বন্ধ করে রাখা এটা একটা শয়তানের লক্ষণ। কথা কোন ঠিক নেই? আমরা আসছি আদবের সহিত, আল্লাহ পাক যাতে আমাদেরকে বসার তৌফিক দান করে, কন্যা আমিন। আমাদের যিনি চিফ গেস্ট, প্রধান মেহমান, মেহমানে আলা, তিনি আমাদের মাঝে এসে গেছেন। একটা স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নুরি সাহেবের আগমন, হাজীগঞ্জবাসীর পক্ষ থেকে, সুন্নিয়াতের পক্ষ থেকে শুনুন একবার মারহাবা। আমি জানি হুজুর অত্যন্ত অসুস্থতার কারণে এই হাজীগঞ্জের মধ্যে চাঁদপুর ডিস্ট্রিক্টে আরো 2টা প্রোগ্রাম মিস করছে। কথা কোন ঠিক নেই? আল্লাহ পাক ওনাকে সুস্থ করেছে। এই সুস্থতার ভিতরেও একটা প্রোগ্রাম করে আসছে।
আপনার শাহরাস্তি থানা হোসেনপুর গাউসিয়া সুন্নিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসা থেকে এখানে আসছেন। আর কোনো টেনশন আছে? শুধু আমরা দোয়া করবেন হুজুর যাতে ইমানি নুরানি আলোচনা করে আমাদের অন্তর খোরাক দিতে পারে। না আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমিও অত্যন্ত অসুস্থ। আমার জীবনে আমি কথা বলি না কোনোদিন অসুস্থ। আমার গলাটা ভাঙ্গা, মানে গলা ফাড়া। এখন তো শীতের কারণে প্রত্যেক দিন প্রোগ্রাম, কথা কোন ঠিক নেই। গতকালকে করছি ব্রাহ্মণবাড়িয়া, আজকে এখানে, কালকে আবার 2টা, এইভাবে প্রত্যেকদিন প্রোগ্রাম আছে। আল্লাহ পাক আমাকে যাতে আলোচনা করার তৌফিক দান করে। কোন আমিন। বহু জায়গার মধ্যে মাইক থাকে একরকম, বক্তা থাকে আরেক রকম। আজকের মাইক কি মাইক? আরো জোরে কোন? এটা বুলেটের মতো সে দিয়ে না, কথা কোন ঠিক নেই। এই মাইক ম্যান যাতে এটার মালিক আল্লাহ যাতে তারা কবুল করে। আমার কাছে দোয়া আছে, হুজুর আমার কাছে দোয়া করেন, আপনি তৈরি দাও না। মারহাবা। আমরা জানি তরিকা মূল 4টা: কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। 4 তরিকার মূল আমরা নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ আছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কালিয়াপুর, গাছতলা, গনিয়া, সামরা, এটি একই সিলসিলা। মারহাবা না? শাহপুর হলো কাদরিয়া তরিকা, ঠিক নেই? আর আমরা যারা ভারত সেই মুজাদ্দিদ আল ফাসানি বয়াতে রাসূল গ্রহণ করে জিনাত থেকে খেলাফত আনছেন, 60 জন পীর বাংলাদেশে আছে। মারহাবা। আমার ভাইয়েরা, বাবার, বন্ধুরা, আমি পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নিজে ফতোয়া দেন, বন্ধু, দুনিয়ার কারো আদর্শের কথা আমি কোরআনে বলি নাই, একমাত্র আপনার আদর্শ আমি খোদার কাছে উত্তম আদর্শ। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই আদর্শে আদর্শবান হইতে রাজি না অরাজি? আল্লাহ পাক আমাদেরকে নবীর আদর্শ বানাইয়া দুনিয়াতে রাখুক, কবরে না হাসুর উঠাক। না আমিন। আমরা এই ব্যবস্থার বাগানে আছি, কারো অন্তর কোনো হিংসা আছে? হিংসা না থাকলে একজনের 60 জনের জায়গা মারি বইয়েন না। আল্লাহর রাস্তায় একটু আগাই আসেন। এখন শীতের দিন, এমন শীত আজকে কয়েকদিন একটু বেশি, লগে গা লাগাই বইয়েন, তাহলে দেখবেন আল্লাহর মধ্যে শীত লাগবে না। আমিন কোন, আমিন কোন। আগে ভাগে একটু আগে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। পিছনে যানজট, মাঝখানে অনেক জায়গা গ্যাপ আছে। আমি অনুরোধ করবো কেউ দাঁড়িয়ে থাকবেন আল্লাহর ওয়াস্তে। ভাইও, দাঁড়াইবার শক্তি দিছে কি? বসার শক্তি দিছে কি? এই জন্য ব্যবস্থার বাগান আদবে রাসূলুল্লাহ নূরুন বিআতাজিল কুফরুন ওয়াল্লাফজুল্লাহুল কাফিরু বিসাবিনা বিল আমবিয়ায়ে লা তাকবালু ওয়া তাওবাতুহু মাতলাকান ওয়া মান শাক্কা ফি ওয়া আযাবি ওয়া কাফারা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থার ঘোষণা দিবেন 8টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার নবীজি দিয়েছেন 60টা, এর মধ্যে একটা ব্যবস্থার বাগান। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আপনার ব্যবস্থা কোনটা? বলে যেটা রিয়াজুল জান্নাহ। মারহাবা কর। বলে আপনার ব্যবস্থার মধ্যে যাইব কে? নবীজি প্রশ্ন করে, আল্লাহ তোমার যে 8টা ব্যবস্থা দিলা, তোমার 8 ব্যবস্থার মধ্যে যাইব কে? আল্লাহ কয়, বন্ধু আপনি জানিয়ালন, শুনিয়ালন, বুঝিয়ালন, আমার ব্যবস্থায় যাইতে হলে শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে, 2 নম্বর শর্ত হলো নেক আমল থাকতে হবে। আমার নবীজি রহমতাল লিল আলামিন, আরো জোরে রহমতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার 8 ব্যবস্থার মধ্যে যাওয়ার জন্য শর্ত হলো 2টা। কয়টা? একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, ঠিক নেই? আমার নবী কয়, আমি যে দুনিয়াতে 4টা ব্যবস্থার ঘোষণা দিয়া যায়, আমার ব্যবস্থার মধ্যে যাওয়ার জন্য কোনো শর্ত নাই। সুবহানাল্লাহ। কোনো শর্ত নাই। সুদিও যাইতে পারবো, মদদি যাইতে পারবো, গাজরি যাইতে পারবো, ইমান থাকলেও যাইতে পারবো, না থাকলেও যাইতে পারবো। মা বাবার ভাত খাবায় না এমন মানুষ আজকের মাহফিলও আছে। কি গাড়ি দূরে উঠে দিতে পারবেন না? সুদ খায় আজকের মাহফিলে আছে, উঠে দিতে পারবেন না। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, হুব্বে রাসূল, হুব্বে খোদা, নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, বয়াতে রাসূল, বয়াতে খোদা। আপনার বয়াত, আমি খোদার বয়াত। আদবে রাসূল, আদবে খোদা। আপনার আদব, আমি খোদার আদব। আপনার ব্যবস্থার মধ্যে যারা বিজ্ঞ, ইগো শেষ পর্যন্ত থাকবো, আমি আল্লাহ তারা আর দোজখ দিতাম না।
এই জন্য ব্যবস্থার ভিতরে থাকতেছেন না, দোজখের ভিতরে থাকতেছেন। মেহরবানি করে আমি অনুরোধ করবো হাজীগঞ্জবাসীকে, বাংলাদেশের মধ্যে কত থানার মধ্যে গেলাম, ভারতে কত প্রদেশের মধ্যে ঘুরলাম, বাংলাদেশের হাজীগঞ্জের মতো এত ভক্ত জালালিগো নাই। কথা কোন ঠিক নেই? আমরা জালালিগো কাছে কিচ্ছু নাই, শুধু দয়াল নবীর ক্যাম্পাস করে, আল্লাহ রাসূলের ক্যাম্পাস করে, এই জন্য না ভালো লাগে। কথা কোন ঠিক নেই? আমরার মতন আল্লাহ কত আল্লামা, কত ফাহামা, কত মুফতি, কত মুহাদ্দিস, কত মুফাসসির, কত প্রিন্সিপাল দাওয়াত টোগায় পায় না, ঠিক নেই? আর আমরা দাওয়াত দিতে হলে আজকে মুখে খাড়া করিয়ে লাগে, সহ্য হয় না, কারো বরহুদা কারো বধুগা। তখন ঠিক সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। হুজুর কিবলা আসবে, আমি মাইক ছেড়ে দেব, একটানা বিরতি ওয়াজ চলবে, থাকবেন নি সাহেব। বহুত কষ্টের বিনিময় নুরি সাহেব দাওয়াত করে আছে, আল্লাহ যাতারা দাওয়াত দিছে যথা তলাক হয়ে গেছে। আল্লাহু আকবার। আলেমের পিছে ঘুরতেছি, আইয়ে না না আইয়ে, আরো কত কিলিকবাজ লাগাই না তো আছে, আছে কি না? যত কিলিকে লাগাও আজকার কিলিকে কামে তো চলিয়ে আছে। কথা ঠিক নেই, অন লাগায় কিলি। আমার হুজুর অন ফোন আছে, হুজুর বেলে আয়তো না, হুজুর বেলে অসুখ, আরে আরে আল্লাহর কাছে কথা, হুজুর তো চলিয়েছে সানপুর ডিস্ট্রিক্ট। কথা কোন ঠিক নেই? সাহারাস্তিতে না সানপুর ডিস্ট্রিক্ট না, আনার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ যারা কবুল করছে দুনিয়ার কেউ তারা ফিরিয়ে রাখতে পারবে না। তো সেহেতু আমি একটানা আলোচনা করব। তবে আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবটা বাংলাদেশের আর কোথাও পাবেন না, ইলমুল আসরার দ্বিতীয় খণ্ড, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই কিতাবটা পড়লে আমার ভাইয়েরা ওয়াজ দাও কাকে বলে, কাল কয়টা, কোন কালবের কোন রং, কোন কালবের স্থান কোথায়, রিফু কয়টা, কোন রিফুর কি কাজ, আমার ভাইয়েরা অলি আল্লাহ কারা, হক্কানি অলি আল্লাহ কারা, বন্ড ফির কারা, এই মহিলারা মুরিদ হইতে পারে কিনা, এটার সকল প্রশ্নের সমাধান 48টা প্রশ্ন কোরআন হাদিস ইজমা কিয়াস উসুল বালাগাত মুহু সরফ মানতিক হিকমত বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাই শরীফ দ্বারা এই কিতাব লিপিবদ্ধ করা আছে। কোন কিতাবের কত পৃষ্ঠা আছে, ইবারত সহ লিপিবদ্ধ করা আছে, বাংলা আরবি। মাত্র হাদিয়া 100 টাকা, আমার নাতে জালালিয়া মাত্র 20 টাকা। আল্লাহ হাবিব রহমাতুল লিল আলামিন, আরো জোরে রহমাতুল লিল আলামিন। এই আমার কাছে আছে নালাইন শরীফ নবীজির কদম মোবারকের নকশা, দোনো কদম মোবারককে এই জন্য বলা হয় নালাইন, এটা তাসনিয়া সিগা, দোনোটা কদম মোবারককে বলা হয় নালাইন শরীফ। এর মধ্যে আছে পাক পাঞ্জাতন, আছে আহলে বায়াতের নাম, আছে কোরআন হাদিস। যদি নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিল মুমিন, নিয়ত আমলের চেয়ে উৎকৃষ্ট। এক পিস করি লেখাপড়ার জন্য, চাকরির জন্য, বিদেশ গমনের জন্য, মেডিকেল ফিটের জন্য, দোকানে গাড়িতে, ব্যবসা বাণিজ্যে যে কোনো জায়গায় রাখবেন, নিয়ত করে আল্লাহ রহমত বরকত নাজিল করে দিব না আমিন। আল্লাহ নবীর সাথে আল্লাহ কি বন্ধুত্ব না শত্রুতা? আরো জোরে কোন, নবী কি আল্লাহর বন্ধু না শত্রু? এখন বন্ধু আছে যেই দিকে, আল্লাহ আছে জোরে সরে কোন মারহাবা। কারণ আপনারা তো ডাইরেক্ট আল্লাহ পাগল হয়েছেন, আজকে কইয়ে দি ভাঙ্গা দি, সরাসরি নবী ছাড়া আল্লাহ তো যেটা আইব এটা হলো হারাম। এটা কি? আরো জোরে। আর আমার নবীর মাধ্যমে যেটা আইব এটা হালাল। মারহাবা কর। আল্লাহর কোন শরীয়ত নাই, আল্লাহর তরিকত নাই, আল্লাহর হাকিকত নাই, আল্লাহর মারফত নাই। শরীয়তে মুহাম্মদী, তরিকতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী, মারফতে মুহাম্মদী। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর শরীয়তের দরকার নাই, তরিকতের দরকার নাই, হাকিকতের দরকার নাই, মারফতের দরকার নাই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা দেশের মধ্যে অবৈধভাবে মিলামেশা করলে, বাচ্চা কইলে এটার কি জাদা কয়? সবাই কয় না? আল্লাহ হুকুম ছাড়া একটা বালু লড়ে না। কথা কয়। আমরা আল্লাহ হুকুমের বিশ্বাস করি কি করি? আপনারা জানেন এই যে হারামজাদারে রুডা দিছে কি? তো আপনারা হারামজাদা কোনটা? এটার মধ্যে শরীয়ত নাই, শরীয়ত নাই। এবার বিয়ে শাদী করাইয়া বাইয় কলমা শরীফ পড়াইয়া ইমাম সাহেব হুজুর দিয়া মোনাজাত করার পরে যদি মেলামেশা করে বাচ্চা হয়, এটা কি জাদা? আরো জোরে কম। হালাল জাদা, কোলে লয়, সুমা দেয়, টাকা পয়সা দেয়, আংটি দেয়, স্বর্ণের সেইনও দেয়। দেয়নি দেখছেন নি? সরাসরি আল্লাহর দিকে যায় না, নবীর মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়। জোরে সোরে কম সুবহানাল্লাহ। নবী প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলা দিদার মিলে গো। আগা ডাকো যদি
যদি জজবাগালে ডাকো যদি জজবাগালে বাজাও নামের বাসি নবীর দুধ পহর দিবানিশি। জোরে সরে করে মারহাবা। দুরুদের মতো এত বড় বন্দিগি আল্লাহ জগতে আর নাই। কারণ আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহর কাজও মহান। আল্লাহ তো বিরতিহীন দুরূদ শরীফ পড়িতেছে, কিয়ামত পর্যন্ত পড়বে, কিয়ামতের পড়া পড়বে, দুরুদ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এমন দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করে না। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুদায়বিয়ার সন্ধির মধ্যে এমন একটা অভাব দেখা দিছে, এমন দুর্ভিক্ষ দেখা দিছে, সাহাবারা ডাক দিয়া কয় নবী গো, ফানির অপর নাম জীবন, ফানির অপর নাম জীবন। হুদায়বিয়াতে ফানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আরব দেশ তো এমন মরুভূমির দেশ, আরব দেশে বর্তমানে তেলের চেয়ে পানির দাম বেশি। কথা কোন ঠিক নেই? এখন আরব দেশের মধ্যে সেই হুদায়বিয়ার মধ্যে ভাইও হযরতে বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পানির বড় অভাব, কারো কারো পানির পিপাসা, জীবন যাইতেছে, মেহেরবানি করে পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দেখো বেলাল, ও বেলাল, আমার লোটাটা লাও। আগেরকার যুগে কইতো লোটা, এখনকার যুগে কয় বদনা। বদনা সিরিনি বদনা আগেরকার যুগে ভাইও বদনা একটা খড়ম এক জোড়া গাঁডার মধ্যে থাকতো। মেহমান আইলে ওই গাঁডার মধ্যে অজু কইরা বাড়ি ডুবতো। সুবহানাল্লাহ। এটা মুরব্বীরা কইতে পারবো, কথা কোন ঠিক নেই। এবার বেলালের ডাক দিয়া কয়, হে বেলাল, আমার বদনাটা কোথায়, একটু তালাশ করো। বদনাটা ছিল মাটির বদনা। সুবহানাল্লাহ। খুব কম সংখ্যক মাটির বদনা বোধহয় এখন পাওয়া যাইতে পারে, ঠিক নেই। এখন বদনার মধ্যে দেখতেছে হযরত বেলাল সামান্য পরিমাণ পানি। বেলাল মনে মনে কয়, আল্লাহ, আমি অত্যন্ত পিপাসিত, আমি পানির পিপাসা কাতর হইয়া গেছি, মনে করছি আমি পানিটুকু পান করিলাম। এবার বদনাটারে যখন কাজ করলাম ভাইও, এবার বদনাটার যে ফোটা পানিটা ছিল এটা বদনায় খাইয়া ফালাইছে। সুবহানাল্লাহ। বেলাল কয়, আমার নসিব হয় নাই। এমন টাইমিং দয়ার নবীর কাছে গেলাম, যাইয়া ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পানি তো নাই, যা ছিল তা বদনায় খাইয়া ফালাইছি, বদনাটা এবার হয়ে গেছে শুকনা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হে বেলাল, বদনাটা এদিকে লও। আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন নুরানি রহমতের হাত মোবারক বদনার উপরে যখন দইল, আল্লাহর হাবিবের 5 আঙ্গুল দিয়া পানির নগর জারি হইয়া গেল। আল্লাহু আকবার। আরেক জাতে কয় নবী আঙ্গা মতো মানুষ। নবীজির 5 আঙ্গুল মোবারক দ্বারা পাইও 5টা পানির নহর জারি হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, না ওরে না, ও সাহাবারা পানি নাও, কিয়ামত পর্যন্ত নিতে থাকবা, পানি বন্ধ হবে না। সাহাবারা সবাই আত্মা সন্তুষ্ট কইরা পানি পান করলো। 7 দিনের পানি মশাকে ফুরাইলো। ভাইও এবারে সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমরা পানির দরকার নাই গো নবী, এবার পানি বন্ধ করে দেন। নবীজি হাত মোবারক উঠায় না, তবুও ধরে রয়েছে। আর এই পানির নহর ছুটতেছে। যাইতে 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 সবাই ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, পানি পান করলাম, আত্মা সন্তুষ্ট করলাম, 7 দিনের পানি মজুদ করলাম, আর আমরা পানির দরকার নাই। ভাইও দয়াল নবীজি ওই দিন এমন ভাবে পানি দিয়া দিছে, 40 দিন পর্যন্ত সেই হুদায়বিয়ার জমিন কাদা কাদা ছিল। সুবহানাল্লাহ। এবার সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরার ঘরের মধ্যে খোরাকি নাই। কি নাই? 1400 সাহাবা। কত সাহাবা? 1400 সাহাবা। বুখারী শরীফ কিতাবুল মুগাজি। ভাইও এখন বুখারী শরীফের মধ্যে আছে 1400 সাহাবা মিল্লা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তাবুর মধ্যে খোরাকি নাই, আমরার খোরাকির ব্যবস্থা করে দেন। আরব দেশের মধ্যে ভাইও কুরমা খাজুর আসেনি? আছে। জোরে সোরে কোন আসেনি? এবার কুরমা খাজুরের জন্য নবীজি ডাক দিয়ে করে, বেলাল আমার জালিটা লও। জালি বুঝবেন না, মুরব্বীরা বুঝবো, যারা ফাট ব্যাপারে ডান ব্যাপারে আছে আগের কাছে কমর মধ্যে একটা জালি বানতো, এটার মাঝখান দিয়ে ফাট থাকতো, 1 ফাট 2 ফাট 3 ফাট, এত লম্বা, ঠিক নেই?
মাজার মধ্যে বান্দা থাকতো, আল্লাহর নবী ডাক দিয়ে কয় বেলাল তাবুত তো আমার জালিটা লাও। এবার বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ জালি আনলাম, বলে নজর করে দেখো এটার মধ্যে কোনো খেজুর আসেনি। সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কন্যা দেখতেছি খেজুর আছে 21টা। কটা? 1400 সাহাবা। দয়াল নবীজি হাত মুবারক ধরে ডাক দিয়ে কয় নেও না নাও, কার কত খোরাকের দরকার নিতে থাকো, কিয়ামত পর্যন্ত নিবা, খেজুর কমাইতে পারবা না। 1400 সাহাবা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা সর্বপ্রথম হযরত বেলাল কয় আমি নিজের আত্মা সন্তুষ্ট করে ইরে খেজুর খাইলাম। আমি বেলাল গোটাগুলা জড়ো করলাম, গোটাগুলা আলাদা করলাম, গণ্যা দেখলাম আমি বেলাল খেজুর খাইলাম 50টা। কটা খাইছি? 50টা। এইভাবে 1400 সাহাবা যার মনে যা চাইছে আত্মা সন্তুষ্ট কইরা ক্ষুধার্ত হইয়া নিজে খাইলো, 1400 সাহাবায় নিল। এরপরও আমার নবী ডাক দিয়ে কয় আর কারো দরকার আসেনি? সাহাবারা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আত্মা সন্তুষ্ট কইরা খাইছি, 7 দিনের খেজুর মজুদ রাখছি নবী গো, আর খেজুরের দরকার নাই, বন্ধ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয় রে বেলাল আমার জালিটা উঠ করে জাকুনি দাও। এবার বেলাল যখন উঠ করে জাকুনি দিছে, আবার 21টা খুরমা খাজুর জমিনে হইরা গেছে। আল্লাহু আকবার। কালিয়াপুর হিসাব সোয়াশের চাল দি 450 লোক খাওয়াইছে। মারহাবা কইতেন না? আবার শাহ হুজুরের ফিরি ভাই এ বেটা যেমন এ বেটাও তেমন, একই পুকুরের মাছ। মারহাবা কইতেন না? আল্লাহুম্মা সাল্লি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, নুরি সাহেবের আগমন, সুন্নিয়াতের পক্ষ থেকে, ছাত্র সেনার পক্ষ থেকে, যুব সেনার পক্ষ থেকে, সুন্নি নেতার আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর বন্ধুর আগমন। মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদুন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদুন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি দিবানিশি মনে রে আমার আরে দেও না যন্ত্রণা, আদনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী মদিনার সিয়ানে এশার নামাজ আদায় করেন। কোন নামাজ? আরো জোরে বলেন কোন নামাজ? এশার নামাজ আদায় করিয়া দয়াল নবী গভীর রজনীতে গীতের নামাজ পড়িয়া এবার নবীজি একটু শুইলেন, চোখ মোবারক লাগিয়া আছে। নবীর তো হাকিকতে ঘুম নাই, ঘুম নবী আরাম করতেছেন। বলে হুজুর নবীজি বুঝি ঘুমায় না? না ঘুমায় না। হাকিকতে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন ঘুম নাই, হাকিকতে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাও নাই, বাবাও নাই। মারহাবা কর। বলে জালালী সাহেব একটু বুঝাইয়া দেন, আমি আপনাদের কাছে জানতাম চাই আদম নবীর আগে আমরা নবী ছিল কি ছিল না? ওই তো হুজুর আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি নেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর বন্ধুর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম। ছাত্র সেনার পক্ষ থেকে, হাজীগঞ্জবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর বন্ধুর আগমন, সুন্নিয়াতের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, ছাত্র সেনার পক্ষ থেকে।
আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর কোন সন্দেহ আছে? এতক্ষণ আসিল ঈমান, ওখানে গেছে প্রমাণ। না দেখে বিশ্বাস করার না ঈমান, আর দেখার না প্রমাণ। মারহাবা কর। বিফাটির মুখ কালো হয়ে গেছে, কথা ঠিক নেই। যাক, আল্লাহ পাক আমাদের সামনে হুজুরকে অসুস্থতার ভিতরে এই এলাকা সাতপুরে 2টা প্রোগ্রাম কাজা হয়ে গেছে। আল্লাহ হুজুর কাছে হাজিরা দিয়েছেন, এই হিসেবে শুকরিয়া বলেন আমিন। আল্লাহ পাক ওনার জবানে নূরানি আলোচনা শুনাই আমাদের ঈমানকে যাতে তাজা করে, না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আসলে ঈমান রূহে কোরআনে মুজদিল হাসতে হবে। আর এত লাগেনি প্লাস্টিকে স্যার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনারা আলেমের মুখে শুনেছেন আমরা নবী দুনিয়াতে আগমন করার 2400 বছর আগে আল্লাহ মুসা নবীকে পাঠাইছে, কথা কোন ঠিক নেই? একটু আগে আমি বলেছিলাম যে মুহাম্মদ রাসূলুল্লাহর মা নাই, বাবাও নাই। একটা হলো জাহির আর একটা হলো বাতিন। জাহিরে মোহাম্মদ, বাতিন মে কিয়া জুবিনা সমঝো উবি মুমিন नहीं है। জোরে সোরে কোন মারহাবা। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাহির, মোহাম্মদ রাসূলুল্লাহ বাতিন। আমাদের কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইডানি কি মোহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আদম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল তখন আমরা নবী ছিল কি ছিল না? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমার নবী ফরমান আমি ওই টাইমে নবী ছিলাম রে যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। এই জন্য আদম নবী হইল গাছ। আদম নবী কি? আরো জোরে। আমরা হইলাম ফল। আমরা কি? আদম নবী আগে না আমরা আগে? আদম নবী আগে, আমরা হইলাম পরে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল। এবার আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, গাছ আগে না বীজ আগে? আরো জোরে কোন। আমার দয়াল নবী হইল বীজ। সুবহানাল্লাহ। আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না, ঠিক নেই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল কি ছিল না? ওই টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাকে বাবাকে রাঞ্চে গাডা খাইছে কার ঘর দেখছেন নি কারবার? ভাইও একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাহির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাতিন। এই জন্য বলেছে জাহিরে মুহাম্মদ, বাতিন মে কিয়া জুবিনা সমঝো উবি মুমিন नहीं है। জাহির মানার নাম ঈমান নয়, জাহির মানা হইল প্রমাণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে দেখি নাই, না দেখিয়া বিশ্বাস করার নামে হইল ঈমান। নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে কে গো নাই জগতে। যারা আছে আমার অতি গয়াপ তারা সবাই মিলে আমায় পরাইবে কাফন। জানাজা পরাইয়া গো পরে দিবে অন্ধকার কবরে। আপন বলতে কে গো নাই জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে আছে নাকি? মরে গেলে মা যাইবনি কবর, বাবা যাইবনি, ছেলে মেয়ে যাইবনি, অর্ধাঙ্গিনী ঘরে স্ত্রী যাইবনি। দয়াল নবী কবরে আছে কি নাই? তাহলে বুঝা গেল হাকিকতে দয়াল নবীর মতন আর আপন কে হয়? আমার নাই সাধন বুঝন গো দয়াল, নাই সাধন বোঝ। চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম শহর। দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে গো। আপন বলতে কে গো নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে যারা আছে আমার অতি গয়াপ তারা সবাই মিলে আমায়
পরাইবে কাফন, জানাজা পরাইয়ার পরে দিবে অন্ধকার কবরে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কে গো নাই জগতে। জোরে সরকার মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা কালাতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালাল মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আমার আল্লাহ পাক ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম ব্যবস্থ দোজক নবী রাসূল কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। এমন নবীর মোহাব্বত আমরা চাই কি চাই না? তাইও নবীর মোহাব্বতের মধ্যে নামাজ আসেনি, নবীর মোহাব্বতের মধ্যে মা বাবার খেদমত আসেনি, নবীর মোহাব্বতের মধ্যে হজ যাকাত আসেনি। তারা বললে আমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসি তারা আগে দয়াল নবীজিরে ভালোবাসতে হবে। নবীর মোহাব্বত ছাড়া আল্লাহর মোহাব্বত পাওয়া সম্ভব হবে না। যে আল্লাহর মধ্যে নবীর মোহাব্বত নাই, ওই আল্লাহ আমরা চাই না। আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে ফরমান, যদি যারা আমারে ভালোবাসতে চাও তারা আমার বন্ধুরে ভালোবাসো, আমার বন্ধুরে যারা ভালোবাসবা আমি তারারে ভালোবাসিয়া গুনাহ খাতা মাফ কইরা দিব। নবীজিরে বানাইছে কি? আল্লাহ। নবী বানাইবার মিস্ত্রি কে? আল্লাহ। জোরে শুনো মারহাবা। এই টেবিল বানাইছে কি? মিস্ত্রি কে? এখন যদি টেবিল এত মিস্ত্রি কে আল্লাহ, আমি খাটার তলে হাঁটাই যাই, মানিজ্য ফানসা ঠিক নেই। আর যদি মাগমা কত সুন্দর টেবিল, কাজটা কত মজবুত, ফিনিশিং কত সুন্দর, মিস্ত্রি খুশি না বাজে? খুশি। আমি কি মিস্ত্রির নাম লেছি না? টেবিলের প্রশংসা করলে যেইভাবে মিস্ত্রি খুশি হইয়া যায়, আমার দয়াল নবীর গুণ গান গাইলে আল্লাহ খুশি হইয়া যায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীজিরে ভালোবাসতে চাই কি চাই না? কেমন ভালোবাসেন আইয়ু খলিফাতুল মুসলিমিনকে, খলিফাতুল মুসলিমিন ওমরকে আমার নবী ফরমান, ওমর আমারে কেমন ভালোবাসেন? ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ধন জন স্ত্রী পুত্র ভাই বন্ধু জায়গা সম্পত্তি যা কিছু আছে এর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজিকে, ওমর এখনো তুমি ইমানদার হইতে পারো নাই। ওমর কি ঠান্ডা না গরম? আরো জোরে কোন? গরম। এবার তরবারিটা গলার মধ্যে লাগাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুমিন হতে না পারি, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই, আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার নবী ফরমান, ফাঁকা দি মনু, এখন তুমি ইমানদার। আমরা নবীজিকে তঞ্জন মন পান স্ত্রী পুত্র ভাই বন্ধু সমস্ত কিছু চেয়ে নবীজিকে ভালোবাসতে রাজি না অরাজি? কারা কারা রাজি? একটু হাতটা উঠে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়াল নবীর আগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী, প্রধান অতিথির আগমন, সুন্নিয়াতের পক্ষ থেকে মারহাবা। আমি আপনাদের কাছে চাই, কে পারবেন আমার নবীর মহব্বতে আজকে প্রধান অতিথির সামনে দোয়া নেওয়ার জন্য দেখাইয়া দেন হাজীগঞ্জবাসী আমার নবীর কেমন ভালোবাসে? কে পারবেন? কত টাকা দিয়া নবীজিরে ভালোবাসতেন ওয়াদা দেন, কেউ 5,000 কেউ 10,000। আগামী বছরে যাতে সপ্তম মাহফিলটা হয় আল্লাহর ওয়াস্তে নগদ কত টাকা? 500 টাকা, 1000